নমস্কার বন্ধুরা, অনলাইন এডুকেশন টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বিরাট সুখবর 2024-এ পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বিরাট আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। দুটি পরীক্ষার ইতিমধ্যে ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট পোস্ট অফ দ্য কনস্টেবল অর্থাৎ কনস্টেবলের ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে 2024-এ। আর তার সাথেই সাব ইন্সপেক্টর অর্থাৎ সাব ইন্সপেক্টর, তার নিচে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর এর ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে। এমনকি তাদের অফিসিয়াল নোটিফিকেশানও জারি হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেবো কারা কারা আবেদন করতে পারবেন, কতগুলো সিট রয়েছে, কিভাবে আবেদন করতে পারবেন, এজ কত, বিস্তারিত যাবতীয় তথ্য, এমনকি সিলেবাস যে প্রথম কোন পরীক্ষা হবে তার জন্য কি কি পড়তে হবে। প্রথমে আজকের ভিডিওতে আমরা জানাবো কনস্টেবলের, এবং পরে আরেকটা ভিডিও আসবে অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে, সেখানে আপনারা দেখতে পারবেন যে সাব ইন্সপেক্টর পুলিশের, তাও আমরা জানিয়ে দেবো। এমনকি আমরা চেষ্টা করছি সিলেবাস ওয়াইজ প্রতিদিন ক্লাস নিয়ে আসার জন্য নতুন। আপনারা কমেন্টে জানাবেন কতটা প্রয়োজন আপনাদের। তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা ফার্স্টে দেখিয়ে দিই। অফিসিয়াল নোটিফিকেশান জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন www.prb, দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনে। তো বন্ধুরা সরাসরি আমরা দেখতে পাচ্ছেন নিচে রিক্রুটমেন্ট ট্যাবে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন প্রথমের রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর পুলিশের ভ্যাকেন্সি এটা প্রকাশ হয়ে গেছে। তো এটা আমরা ক্লিক করে সরাসরি দেখে নেব যে কি রয়েছে এর মধ্যে, কি ভ্যাকেন্সিতে কি বলা হয়েছে, যাবতীয় তথ্য আমরা দেখে নেব। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে, ভিউ ডিটেলসে আমরা ক্লিক করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন লিস্ট রয়েছে, যে কোথায় আপনারা কিভাবে যে লিস্ট একটা দেয় তারা। মেন হচ্ছে নোটিশ, এখানে শর্ট নোটিশ দেওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে ইনফরমেশান অফ অ্যাপ্লিকেশান ভ্যাকেন্সি, দুটোই আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে আমরা নোটিশটা দেখে নেব, তবে তার আগে আমরা একটু ভ্যাকেন্সিটার দিকে নজর রাখি, কারণ ভ্যাকেন্সিটা ভাস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে ওপেন করে নিলাম। এখানেই দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি, একবার জাস্ট তাকিয়ে দেখুন কতগুলো ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন ফিমেল, এ হচ্ছে ফিমেলের ভ্যাকেন্সি, হচ্ছে মেলের ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি কত আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফিমেল নিয়োগ হচ্ছে কত আর মেল কত, 3027 জন, এদিকে আছে 7228, অর্থাৎ ফিমেল হচ্ছে 3027 এবং 7228 হচ্ছে মেল কনস্টেবল নিয়োগ হচ্ছে। মেল হচ্ছে 7228 এবং ফিমেল হচ্ছে 3027। এবার দেখে নেব আপনাদেরকে যে টোটাল ভ্যাকেন্সি তাহলে কত দাঁড়াচ্ছে 10,255। এবার শর্ট নোটিফিকেশানটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন, তাও জানিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমরা যে নোটিশ এই অপশানে ক্লিক করে শর্ট নোটিশটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দেবো, যেখানে কী কী রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যাবতীয় তথ্য। এটা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024, অর্থাৎ 2024-এর ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে। 2024-এর ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখে নেব আমরা যে কি কি রয়েছে। অ্যাপ্লিকেশান অফ দ্য পোস্ট, কারা কারা আবেদন করতে পারবে। প্রথমে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এজ কত হবে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনারা অবশ্যই ছাড় পাবেন 5 বছর, যেটা শিডিউল কাস্ট অর্থাৎ এসটি এসসি, আর 3 বছরের ছাড় পাবেন। দেখতে পাচ্ছেন আদার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এসটি এসসিরা 5 বছর, এবং আদার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যেখানে থাকে যে ওবিসি এ এবং ওবিসি বি, ওরা 3 বছরের ছাড় পাবে। এই হচ্ছে ব্যাপার। আরও বিশেষ বিশেষ ছাড় পাবে যারা, তাদের দেওয়া আছে, এখানে দেখে নেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান কি লেগেছে আপনাদেরকে দেওয়া আছে। দ্য অ্যাপ্লিকেশান হ্যাভ মাস্ট বি পাস্ট ইন মাধ্যমিক এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন সুন্দরভাবে। কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, জানা গেল। এবার আপনাদেরকে দেখিয়ে দেব ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার নিচে কী রয়েছে। ইডাব্লিউএসদের জন্য থাকছে একটা গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট বিলং ইকোনমিক উইকার সেকশন, এখানে ইডাব্লিউএসের জন্য রুল দেওয়া আছে। ইস্যু বাই দ্য কম্পারেটিভ অথরিটি, এটা আপনারা দেখে নেবেন যারা ইডাব্লিউএসের জন্য আবেদনের যোগ্য, অর্থাৎ ইডাব্লিউএস নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য দেওয়া আছে। এবার অ্যাপ্লিকেশান কবে শুরু হবে সেটা দেখে নেব। অ্যাপ্লিকেশান ফর্ম বি সাবমিটেড কবে থেকে শুরু হবে, 7/3 অর্থাৎ মার্চের 7 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 5/4 অর্থাৎ এপ্রিলের 5 তারিখ পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশান।
মেবি লিড ক্যান্সেল, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর মধ্যে। এই হচ্ছে নোটিফিকেশান দেওয়া আছে। আপনারা এবার ফুল নোটিফিকেশানটি আমরা দেখে নেব ডাউনলোড করে যে কি দেওয়া আছে ফুল নোটিফিকেশানে। অবশ্যই ফুল নোটিফিকেশানটা আরেকবারে ক্লিক করে আমরা দেখে নেব। ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছেন এখানে কি ইউআর কত রয়েছে জেনারেলদের জন্য 1200 রয়েছে। জেনারেল মেল ক্যান্ডিডেট রয়েছে 1200 এবং ফিমেল রয়েছে 510। জেনারেল, শুধুমাত্র জেনারেলের কথা বলছি। তো এই হচ্ছে ব্যাপার, জেনারেল আপনারা দেখে নিলেন। এরপরে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে যে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ, তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন মেল ওমেন, অর্থাৎ সুযোগ সুবিধা সবার জন্য। সিভিক ভলেন্টিয়ার্সদের রয়েছে এসটি এসসি, এভাবে আপনারা একের পর এক দেখবেন। নিচের দিকে আমরা স্ক্রল করে দেখে নেব কি কি যে রুল দেওয়া আছে, কিভাবে আবেদন করবেন বা যাবতীয় তথ্য কী কী দেওয়া আছে দেখে নেব। এডুকেশান কোয়ালিফিকেশান সেম, আপনারা দেখিয়ে দিলেন যে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদনের যোগ্য এখানে। এবার নিচের দিকে স্ক্রল করে দেখে নেব কি বলা আছে। এবার এখানে দিয়েছে হাইট অ্যান্ড ওয়েট কত রয়েছে, 167 সেমি হাইট থাকলে ওয়েট 57 কেজি হলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই হাইটে এই ওয়েট লাগবে দেখতে পাচ্ছেন। ছেলেদের গোর্খা গাডওয়ালদের আলাদা দেওয়া আছে। আর ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি হাইট এবং 49 ওয়েট হলে পাবেন। চেস্ট দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের ক্ষেত্রে 78 সেমি উইদাউট এক্সপ্রেশন, অর্থাৎ না ফুলিয়ে 78, আর যেটা হচ্ছে ফুলিয়ে তা হচ্ছে 83। এই হচ্ছে আপনাদেরকে বাড়া কমানো করতে হবে ছাতি। এবার ফিমেলদের ক্ষেত্রে দেখিয়ে দিলাম আপনাদের যে জাস্ট, এবং থার্ড জেন্ডার যেটা রয়েছে তাদেরও এবার দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে হাইট অনুপাতে ওয়েট এবার দিয়ে দেওয়া হয়েছে থার্ড জেন্ডারেরও। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি রয়েছে তো আমরা দেখে নেব। যেখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটার রান রয়েছে এবং 6 মিনিট 30 সেকেন্ডে, 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার, এবং মেয়েদের ক্ষেত্রে যেটা 800 মিটার আছে রান 4 মিনিট, অর্থাৎ 4 মিনিটের মধ্যে আপনাদের 800 মিটার কমপ্লিট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর থার্ড জেন্ডারের ক্ষেত্রেও 800 মিটার, তবে তাদেরকে 3 মিনিট 30 সেকেন্ড, সময়টা কমিয়ে দিয়েছে 30 সেকেন্ডের দিকে কমিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ড আপনাদের সময় দেওয়া হয়েছে। এবার এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আলাদা আপনারা দেখে নেবেন। মেথড অফ রিক্রুটমেন্ট কি বলেছে, পোস্ট কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল রিটিন এক্সাম টেস্ট প্রথমে হবে, তারপরে হবে দেখতে পাচ্ছেন প্রথম হবে রিটিন এক্সাম, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএমটি পিইটি পরে হবে। রিটিন প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের 85 85 মার্কের ম্যাক্সিমাম মার্কস থাকছে। অ্যাপ্লিকেশান কোন এলিজিবল কী বলেছে দেখতে পাচ্ছেন, ওএমআর সিট বেস হবে এবং এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন থাকবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ রিক্রুটমেন্ট ডিসাইড প্রেসক্রিপটিভ স্কিম, সিলেবাস, ডেট, ভেন্যু সব দিয়ে দেওয়া হয়েছে। এখানে সিলেবাসটা আজ থেকেই দেখে নিন, যেহেতু ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে আবেদন করার সাথে সাথে পড়াশোনা শুরু করে দিতে হবে আপনাদের। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ দেখতে পাচ্ছেন 25 মার্কের আছে। এদিকে ইংলিশ আছে মাত্র 10 মার্ক, ইংলিশটা কম করে দিয়েছে। ম্যাথামেটিক্স রয়েছে 25 মার্ক, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস রয়েছে 25 মার্ক, অর্থাৎ ভালো। এবার সিলেবাসটা ভালো রয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে 25 আর ম্যাথামেটিক্স আলাদা। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছেন যে এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 মার্কের রয়েছে। এদিকে আবার রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস 25, 25 25 50, এদিকে আবার 25 আবার 10। এই হচ্ছে সিলেবাস, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি কি রয়েছে আপনাদের তো একটু আগেই উপরে দেখানো হলো, আর রান টান করতে হবে আপনাদেরকে, কি রয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এবার ইন্টারভিউ রয়েছে, তারপরে 15 মার্কের ইন্টারভিউ হবে ইতিমধ্যে জানিয়েছি। বোঝাই গেল আপনাদের সিলেবাসটা ব্যাপারে। অর্থাৎ এবারে এইটুকু বোঝা গেল যে জাস্ট একটা রিটিন পরীক্ষা হবে, প্রথমে রিটিন পরীক্ষা, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে পিইটি, তারপরে হবে ইন্টারভিউ, অর্থাৎ আর কোনো মেন পরীক্ষা থাকছে না। এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের একটা পরীক্ষা পাস করলেই তারপর ইন্টারভিউ জাস্ট, আর মাঝে পিএমটি পিইটি পাস করতে হবে। এবার ইন্টারভিউ আপনাদের দেখতে পাচ্ছেন বেঙ্গলি, নেপালি, যে যেটা বলতে পারে এরকম নিয়ম আছে, পড়ে নেবেন আপনারা। মেডিকেল এক্সাম ভেরিফিকেশান ওগুলো তো আপনাদের থাকছে।
কী কী রয়েছে মেডিকেল, ওটা আপনারা নিজেরা ঠিকঠাক করে পড়ে নেবেন। আর এটা আপনারা দেখেই নেবেন যে অ্যাপ্লিকেশান উইন্ডোজ 7/3/2024 আবেদন শুরু হবে, 5/4/2024 পর্যন্ত। সকলে আবেদন করুন আর খুব ভালোভাবে প্রিপারেশান নিন, কারণ বড় অপরচুনিটি। আপনারা আর একবার একটু ভ্যাকেন্সির দিকে তাকিয়ে জাস্ট শুরু করুন, কারণ আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মেন যেহেতু হচ্ছে না, এই পরীক্ষাটাই দিকে নজর রাখতে হবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা সাব ইন্সপেক্টর বা এসআই নিয়ে ভিডিও নিয়ে আসছি। প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি। সিলেবাস যাবতীয় তথ্য এখানে পেয়ে গেলেন। টোটাল ভ্যাকেন্সি আপনাদেরকে জানিয়ে দিলাম। অনলাইন এডুকেশান টিচারকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এ ধরনের আরও খবর পেতে।